আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসনে আমরা দুইটা ওয়ার্ড শিখবো, অলদো, ডিসপাইট। অলদো অর্থ যদিও, ডিসপাইট অর্থ সত্ত্বেও। দেখো, অলদো আর ডিসপাইট মোটামুটি কাছাকাছি অর্থ, তাই না? একটা যদিও আর একটা সত্ত্বেও, কিন্তু তারপরও সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অলদোর সাথে সবসময় সাবজেক্টের পরে ভার্ব আসবে, কিন্তু ডিসপাইটের পরে নাউন আসবে অথবা ভার্বের সাথে আইএনজি ফর্ম আসবে। যেমন দেখো, যদিও বৃষ্টি হয়েছিল আমরা বাইরে গিয়েছিলাম, তখন আমরা অলদো দিয়ে স্টার্ট করতে পারি, যদিও বৃষ্টি হয়েছিল আমরা বাইরে গিয়েছিলাম। আবার একই সেন্টেন্স আমি যদি বলি বৃষ্টি বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম, এখানে আমি ইউজ করছি ডিসপাইট। এখন দেখো সেন্টেন্স দুটো আমি কিভাবে লিখবো। অলদো যখন লিখছি, অলদো ইট রেইনড, এখানে সাবজেক্ট কোনটা? ইট। তাহলে অলদো ইট, ভার্ব কোনটা? রেইনড। অলদো ইট রেইনড উই ওয়েন্ট আউট। আর ডিসপাইটের ক্ষেত্রে বলেছি নাউন আসতে পারে অথবা ভার্বের আইএনজি ফর্ম। তো এখানে আমি দেখাচ্ছি নাউনের আসলো দ্য রেইন। দ্য রেইন কিন্তু এখানে ভার্ব না, রেইনটা এখানে নাউন। তাহলে ডিসপাইট দ্য রেইন উই ওয়েন্ট আউট, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম। যখন তুমি ইট রেইনড বলছো, এটা ভার্ব হিসেবে কাজ করছে রেইনড, আর এখানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে অলদো এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, আর ডিসপাইটের সাথে নাউন হবে অথবা ভার্ব ওয়ান আইএনজি হবে। ডিসপাইট দ্য রেইন উই ওয়েন্ট আউট। এখন আরেকটা সেন্টেন্স দেখো, যদিও সে গরিব সে সুখী, অলদো হি ইজ পোর হি ইজ হ্যাপি। এখানে আমি বললাম অলদো হি ইজ পোর, তার মানে সাবজেক্টও আছে ভার্বও আছে, অলদো হি ইজ পোর হি ইজ হ্যাপি। এখন দেখো একই বাক্য আমি যদি বলি গরিব হওয়া সত্ত্বেও সে সুখী, তখন বলবো ডিসপাইট বিং পোর হি ইজ হ্যাপি। ডিসপাইট বিং পোর হি ইজ হ্যাপি। তাহলে ডিসপাইট বিং পোর, ডিসপাইট বিং পোর হি ইজ হ্যাপি, এখানে কিন্তু আমি ডিসপাইটের পরে বিং বলেছি, বিং পোর হি ইজ হ্যাপি। আর এখানে ডিসপাইট, আর এখানে অলদো হি ইজ পোর। এই হলো পার্থক্য অলদো এবং ডিসপাইটের মধ্যে। এখন আমি দুইটা বাক্য বলছি, তোমরা ইংরেজি করবে। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে চাকরিটা পায়নি, আর কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে চাকরিটা পায়নি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা কমেন্ট করে উত্তরটা জানাও।